তো বন্ধুরা, তোমরা আগের দিন দেখেছো মাথায় করে ধান বয়েছি। আজকে এই যে পিছনে চলছে আমাদের ধান কাটার মেশিনের কাজ। আশেপাশে বেশিরভাগ জিনিস সব মেশিনে কাটছে, কারণ মেশিনে কাটলে কী হবে, খাটনিটা কম হবে। আর এই যে ধান জড়ো হয়েছে, এগুলো আমরা চললাম মাথায় করে এক জমি থেকে অন্য জমি। আর এই যে কাছেই ধান কাটার মেশিন। এক্সেলেন্ট ড্রাইভার আছে, এক্সেলেন্ট ড্রাইভার। এত সুন্দর ধান কাটছে না স্পিডে। এই মেশিনে ধান কাটলে চাষিদের অনেক লাভ হবে। যারা জীবনে কখনো পরিশ্রম করনি তারা একবার এই মাঠে এসে দেখো কি হাল। ভালো লাগবে, কিন্তু পরিশ্রমটা ভালো লাগবে না, ঠিক আছে। মাঠে বেড়াতে এই যে প্রাকৃতিক পরিবেশ, চারিপাশে পাখিরা উঠছে, ওই গাছে বক বসে আছে, আশেপাশে চারিদিকে ধান ক্ষেত, কোনো কোনো জায়গায় ধান তোলা হয়ে গেছে, গাদা করা হয়ে গেছে, দেখে বেশ ভালো লাগবে। কিন্তু যদি বলা হয় কাজগুলো করো না, হ্যাঁ দু একটা ক্ষণ হয়তো করবে বা দু একটা কাজ করবে, তার কিছুক্ষণ পরে হাঁপিয়ে যাবে। তখন মনে হবে গাধার খাটনি কে খাটে, এই গাধার খাটনি চাষিরাই খাটে। এই চাষের কাজ এত পরিশ্রমের কাজ, আমার তো কবড়া অভ্যাস নেই, মাঠে এসে হাঁপিয়ে যাচ্ছে একরকম, যেহেতু অভ্যাস নেই কাজ করা। এই তো কত বক দেখো এখানে। আর এই মেশিনটা কাটতে কাটতে দম নেই। এই মেশিনটা ধান কাটতে কাটতে যে ড্রাইভার যে বুঝতে পারেনি কতটা জমি, একটু অন্য জমিরও একটু বেশি কেটে ফেলেছে, অন্য জমির একটু কেটে দিয়েছে। তো যাই হোক, এটা বুঝতে পারেনি কারণ আলুগুলো একদম পাশাপাশি আছে, তার জন্য গাড়ি মনে হচ্ছে বসে গেছে। দেখো বন্ধু, চেন দেওয়া গাড়ি, তাও কিন্তু কোনো মাঠে বসে গেছে, ঠিক আছে। এখনও মাটি ভিজে আছে, ঠিক আছে। চাষিরা যখন ধান কাটে তখন কি হয়, ওই জমির মধ্যে হালকা হালকা রস থাকে, মানে জমির মধ্যে একটু ভিজে যে ভাব থাকে, শুকায় না ঠিক মতো। তো সেই শুকনো শুকনো হলে তবেই কিন্তু এদিকে ট্র্যাক্টর নিয়ে এসে ধানগুলো নিয়ে যাওয়া সম্ভব হয়। কিন্তু যেহেতু মেশিনে কাটছে তাই আর ট্র্যাক্টরের গল্প নাই। বেশ ভালো লাগছে, পরিশ্রম লাগছে। এই যে মোটামুটি 50 কেজি 60 কেজি বস্তা, ঠিক আছে, দুজন করে তুলে নিয়ে যাচ্ছে, একজন করে নিয়ে যাচ্ছে, দুজন করে তুলছি। খুবই পরিশ্রমের কাজ, চাষিদের কাজ অত সহজ না বন্ধুরা। একবার মাঠে এসে দেখো, মানে করতে হবে না, শুধু দেখো চাষিবাসীরা কীভাবে পরিশ্রম করে কাজ করছে, তাহলে বুঝতে পারবে যে মাঠে ফসল ফলানো কতটা কঠিন। তো আমি প্রফেশনাল একজন বিজনেসম্যান, ফটোগ্রাফার, বিশেষ করে মোটামুটি মানে আরামের কাজ, ঠিক আছে, আরাম করার মতোই কাজ আমার। ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি কাজটা একটু কঠিন হলেও বাকি দোকান চালানো একটু আরামের কাজ, ঠিক আছে, সাইবার ক্যাফে। কিন্তু এই যে মাঠের কাজ, এটা বহুত পরিশ্রমের কাজ, ঠিক আছে। এটা আমি আসি না, মানে পারি না, বাবা আছে দেখাশোনা করে, বাবা কাকে একসঙ্গে সব করে, যেমন যেমন পারে সব করে, মুনিশ দিয়েও কিছু করে। তো আসি যখন, তখন দেখি প্রথম ভালো লাগে, তারপরে একটু পরিশ্রম হলে তখন ভালো লাগে না, মানে এই কাজকে করে। ওই যে আবার ধান কাটা চলছে। টেকনোলজি শুধুমাত্র বিদেশে কাজে লাগে বা অন্য অন্য জায়গায় কাজে লাগে সেরকম কোনো না। টেকনোলজির দৌলতে যে এত সুন্দর গাড়ি নির্মাণ করা হয়েছে, ধান কাটার মেশিন, সেই মেশিনকে কাজে লাগিয়ে কত সুন্দর চাষিরা বেশ তাদের কাজে কতটা আসান হচ্ছে। তো এসব টেকনোলজির একটা বড় হাত রয়েছে। তো টেকনোলজিকে অনেক ধন্যবাদ চাষিদের কাজকে এত সহজ করার জন্য, যেটা 5-6 দিনের কাজ সেটাকে কয়েক মিনিটের মধ্যে করে দিচ্ছে। এই যে কাদার কথা বলছিলাম, কতটা কাদা দেখো, ঠিক আছে, একবার দেখাই তোমাদেরকে। এই যে কাদা, চেন দেওয়া গাড়ি তাও বসে গেছে। তো চলো ওইদিকে বাবা ডাকছে, ধান তুলতে হবে। ওই যে ওখানে দাঁড়িয়ে আছে। আর ওই আমাদের সামনের সাইডে না সারি সারিভাবে সব ধানের গাদা করা আছে, ওখানে গেলে কতটা সুন্দর লাগে দেখতে, ঠিক আছে, জমিগুলো শুকিয়ে গেলে হেবি সুন্দর লাগে। তো চলো এই ধানগুলো তুলে দিতে হবে, এগুলো আমাদের।